বন্ধুরা, মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র যার হাতে রয়েছে সেই দেশটি হলো পাকিস্তান। তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश की एयरफोर्स को फर्स्ट मरले में 16 फाइटर जेट मिलने जा रहे हैं। JF-70 ब्लॉक 3 बहुत ही ज्यादा शानदार किस्म के फाइटर जेट है। J-10C और JF-70 थंडर जो है बहुत ही ज्यादा पावरफुल किस्म के फाइटर जेट माने जाते हैं। आज की वीडियो के रिलेटेड होने वाली है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র যার হাতে রয়েছে সেই দেশটি হলো পাকিস্তান। তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল হলেও তারা সামরিক ক্ষেত্রে ব্যয় কখনোই কমায় না, বরঞ্চ দিনকে দিন আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে পাকিস্তান। এবং পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হতে চলেছে অতি শীঘ্রই। বিষয়টি বাংলাদেশের নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করবে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালে ফ্রান্স থেকে 2 স্কোয়াড্রন অর্থাৎ 32টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছিল, যার মধ্যে এক স্কোয়াড্রন বাংলাদেশ ও চীন বর্ডারে এবং অন্য স্কোয়াড্রন চীন ও পাকিস্তান বর্ডারে মোতায়েন করেছে। অথচ এর আগে আকাশে এগিয়েছিল পাকিস্তানের হাতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 3। তবে 2020 সালে ভারত রাফেল যুদ্ধবিমান ক্রয় করাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকে পাকিস্তান বিমান বাহিনী। কারণ পাকিস্তানের F-16 শক্তিশালী হলেও তা মিসাইল রেঞ্জে রাফেলের চেয়ে পিছিয়ে ছিল। পাকিস্তানের হাতে থাকা F-16 এর মিসাইল রেঞ্জ মাত্র 105 কিলোমিটার। এটা এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য। বিপরীতে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ 200 কিলোমিটার, যেটাকে বলা যায় F-16 এর চেয়ে দ্বিগুণ। সুতরাং এই ঘাটতি পূরণের জন্য চীন থেকে দ্রুত 36টি J-10C ফাইটার অর্ডার করে পাকিস্তান বিমান বাহিনী, যার রেঞ্জ 220 কিলোমিটার। অর্থাৎ এটি ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের চেয়েও বেশি রেঞ্জের। অর্থাৎ এখন ভারত ও পাকিস্তান বিমান বাহিনী প্রায় সমকক্ষ। তবে অবাক করা বিষয় হলো, ইতোমধ্যেই পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে 5ম প্রজন্মের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে তাদের পাইলটরা ইতোমধ্যেই চীনে J-10C 5ম প্রজন্মের যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিচ্ছে। আর এই খবর দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যার ফলে মানসিক টেনশনে ভুগছে ভারতীয় সরকার। কারণ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর গুণগত মান খুবই খারাপ। ভারতের হাতে যতগুলো যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হলো এই রাফেল যুদ্ধবিমান, যেগুলোকে নিয়ে ভারত অনেক গর্ব করে থাকে। ভারতের হাতে থাকা এইসব যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানকে মোকাবেলা করা গেলেও চীনের ক্ষেত্রে ভারত একদমই বাচ্চা। কারণ ভারতের এইসব যুদ্ধবিমানকে খেলনা হিসাবে দেখে চীন। কারণ চীন নিজ দেশেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে সক্ষম। মূলত চীন 2008 সাল থেকেই 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির সফলতা দেখিয়েছে। চীন সর্বপ্রথম 2012 সালে তাদের তৈরি J-20 স্টিলথ ফাইটার জেটের সফল উড্ডয়ন সম্পন্ন করে। আর J-20 যুদ্ধবিমানই চীনের তৈরি প্রথম স্টিলথ ফাইটার জেট, আর যেটার প্রথম প্রোডাকশন শুরু হয় 2009 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে 300টির মতো এই ধরনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, যেগুলোকে ঠেকানোর ক্ষমতা অন্তত ভারতের নেই। ভারতের হাতে এমন কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা দিয়ে এগুলোকে মোকাবেলা করা যায়। এরপর চীন J-31 এর গবেষণা শুরু করে, যেটাকে বলা হয় বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট। এই যুদ্ধবিমানগুলোকে অনেক সময় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানের চেয়েও উন্নত ধরা হয়। আর বর্তমানে এই J-31 যুদ্ধবিমানের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে প্রায় 72টির মতো এই ধরনের স্টিলথ ফাইটার জেট অর্ডার দিয়েছে চীনের কাছে, যেগুলো হয়তো খুব দ্রুত পাকিস্তান হাতে পাবে। ধারণা করা হচ্ছে 2028 সালের মধ্যে পাকিস্তান এইসব যুদ্ধবিমানের ডেলিভারি পাবে। আর 2028 সালের মধ্যে পাকিস্তান 5ম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেয়ে যাবে। ফলে বিশাল সংকটের মধ্যে পড়ে যাবে ভারত। চীনের বিখ্যাত যুদ্ধবিমান তৈরিকারী প্রতিষ্ঠান সাংয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এই যুদ্ধবিমানটি তৈরি করেছে। আর এটি হতে চলেছে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। চীনের কাছে অর্ডার করা মাত্রই চীন মূলত সেগুলোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের একটি রিপোর্ট থেকে জানা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন পাইলট চীনে প্রশিক্ষণ নিচ্ছে এই যুদ্ধবিমানটি চালানোর জন্য। আর 5ম প্রযুক্তির যুদ্ধবিমান যদি পাকিস্তান হাতে পেয়ে যায় তাহলে সকল দিক থেকে চাপে থাকবে ভারত, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাহলে বাংলাদেশের আকাশ আরও বেশি নিরাপদে থাকবে। আর পাকিস্তান যত বেশি যুদ্ধবিমান ক্রয় করবে এবং যত উন্নত ফাইটার জেট ব্যবহার করবে এবং পাকিস্তান যত বেশি শক্তিশালী হবে তত বেশি নিরাপদে থাকবে কিন্তু বাংলাদেশ।
বন্ধুরা, চীনের তৈরি এই J-31 যুদ্ধবিমানটি কিন্তু বিশেষভাবে স্টেলথ প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এবং এর টপ স্পিড কিন্তু 2200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির সর্বোচ্চ রেঞ্জ হল 3000 কিলোমিটার। অর্থাৎ এটি পাকিস্তানের সীমান্ত থেকে পুরো ভারতের তথ্য হাতে পেয়ে যাবে এবং এটির রেঞ্জ কিন্তু অনেক বেশি, প্রায় 1000 কিলোমিটার, যেখানে ভারতের রাফেল যুদ্ধবিমানের রেঞ্জ মাত্র 200 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তান এই ধরনের কয়েকটি স্টিলথ ফাইটার জেট দিয়ে পুরো ভারতকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে এবং পুরো ভারতীয় বিমান বাহিনীকেও গুড়িয়ে দিতে সক্ষম কিন্তু পাকিস্তান হবে। व्यूअर, जिस तरह से आप लोगों ने देखा वीडियो में, पाकिस्तानी JF-70 और J-10C ये बांग्लादेश को जल्दी से जल्दी मिलने चाहिए। ये दोनों फाइटर जेट बांग्लादेश की फिजाइया में बहुत जल्द ऐड होंगे इंशाल्लाह, जिससे बांग्लादेश की फिजाइया जो है, एयरफोर्स जो है वो और भी ज्यादा ताकतवर होगी। बांग्लादेश को इन दोनों फाइटर जेट की नीड है। जस्ट बांग्लादेश को पाकिस्तान से JF-70 और चीन से J-10C को बाय करके अपनी फिजाइया को और ताकतवर बनाना होगा। आई होप बांग्लादेश ऐसा जल्दी करेगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।